দক্ষ হলেও বিদেশিদের আর নিয়োগ নয়। আমেরিকার সংস্থাগুলির ওপর লক্ষ ডলারের বোঝা চাপালেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ উচ্চশিক্ষিত হলেও বিদেশি কোনো কর্মচারীকে চট করে আমেরিকার সংস্থাগুলিতে কাজে নেওয়া যাবে না, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নতুন এক নির্দেশিকায় সেখানে স্বাক্ষর করেছেন। H-1B ভিসা মূলত বাইরের দেশের মানুষদের জন্য ভিসা। নির্দেশনামায় বলা হয়েছে এবার থেকে H-1B ভিসার জন্য আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে বছরে $1 লক্ষ মানে ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা করে নেবে আমেরিকার সরকার। তবে ট্রাম্প মশাই সরাসরি এই উপায় বন্ধ করছেন না। তিনি চালাকি করে মোটা অঙ্কের টাকা ধার্য করেছেন, যাতে করে বাইরের দেশের কর্মীদের নিতে আমেরিকার কোনো সংস্থা না পারে। ট্রাম্প এটা বিশেষত ভারতকে আরও প্যাঁচে ফেলতে যে ফোন দিয়ে এঁটেছেন তা এক প্রকার স্পষ্ট, কেননা আমেরিকায় সবচেয়ে বেশি ভারতীয় বিভিন্ন সংস্থা কাজ করে, আর তিনি সেটা বেশ ভালো করেই জানেন। তাই ভারতকে ভাতে মারতে ট্যারিফের পর এবার ভিসাতেও অতিরিক্ত টাকা চাপালো হোয়াইট হাউস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার নিয়ম পরিবর্তন করেছেন। কিছু H-1B ভিসা হোল্ডারের আর সরাসরি নন ইমিগ্রেন্ট এমন কিছু হিসেবে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। নতুন আবেদনের জন্য $1 লক্ষ ফি দিতে হবে। নতুন $1 লক্ষ ফি কোম্পানিগুলোর খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। যদিও বড় প্রযুক্তির কোম্পানির জন্য এটা খুব একটা সমস্যা হবে না, তারা সাধারণত শীর্ষ পেশাদারদের ওপর প্রচুর অর্থ ব্যয় করে। এটি ছোট প্রযুক্তি সংস্থা এবং স্টার্টআপগুলিকে চাপের মধ্যে ফেলতে পারে। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ বলেছেন, H-1B নন ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম সবচেয়ে বেশি অপব্যবহারযোগ্য ভিসা ব্যবস্থাগুলির মধ্যে একটি। এই ভিসার উদ্দেশ্য হলো উচ্চ দক্ষ ব্যক্তিদের এমন চাকরিতে আমেরিকার কাজ করার অনুমতি দেওয়া যা আমেরিকান কর্মীরা করেন না। এই ঘোষণার ফলে H-1B আবেদনকারীদের স্পন্সর করার জন্য কোম্পানিগুলির ফি $1 লক্ষ সীমাবদ্ধ থাকবে। তার আরও বক্তব্য, যারা আমেরিকায় আসছেন তারা সত্যিই উচ্চযোগ্য এবং আমেরিকান কর্মীরা তাদের প্রতিস্থাপন করতে পারবেন না, এটা নিশ্চিত করবে। স্টাফ সেক্রেটারি উইল স্কার্ফ কি বলছেন শোনাবো। Thank you, Mr. President. One of the most abused visa systems in our current immigration system has been the H-1B non-immigrant visa program. This is supposed to allow highly skilled laborers who work in fields that Americans don't work in to come into the United States of America. What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants to $100,000. This will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by American workers. So it'll protect American workers, but ensure that companies have a pathway to hire truly extraordinary people and bring them to the United States. We have two items for your attention today, sir. A major focus of your administration has been shifting the conversation and shifting the policy dynamics around the issue of immigration, closing the border, preventing illegal immigration, but also, as is the case with the executive order in front of you, opening new pathways for truly extraordinary people to come contribute to America instead of taking away from it. So this executive order is entitled the Gold Card. It will set up a new pathway, a new visa pathway for foreigners of extraordinary ability who are committed to supporting the United States for a payment of $1 million to the U.S. Treasury, or if a corporation is sponsoring them, $2 million by that corporation, and that will give them access to expedited visa treatment as part of this new Gold Card program. ট্রাম্প নিজে নির্দেশনামায় স্বাক্ষরের পর বলেছেন যে আমাদের কর্মী চাই, আমাদের কর্মী ভালো কর্মী, আমেরিকানদের নিয়োগ করো। এই নির্দেশ সেটা নিশ্চিত করবে। শুনুন ট্রাম্পের কথা। Is raise the fee that companies pay to sponsor H-1B. We need workers. We need workers. We need great workers. And
this pretty much ensures that that's what's going to happen. I think, Sean, do you agree with that? And one of the biggest problems we have is that people, they go to the best schools and they do great and they get great marks and then they're thrown out of the country. You're not allowed to stay. This way, a corporation will be able, sort of like a signing bonus in baseball or football, a corporation will be able to get them to stay in the country. And I think it's going to be tremendously successful. আমেরিকার বাণিজ্য সচিব হার্বার্ট লুথনিক বলেছেন যে বড় প্রযুক্তি বা অন্য বড় যে কোম্পানি আর বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেবে না, তাদের সরকারকে $1 লক্ষ দিতে হবে, তারপর কর্মচারীকেও বেতন দিতে হবে। এটি অর্থনৈতিকভাবে লাভজনক নয়। যদি কাউকে প্রশিক্ষণ দিতে হয় তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া আমেরিকান ছাত্রদের একজনকে প্রশিক্ষণ দেওয়া উচিত। আমেরিকানদের কাজের জন্য প্রস্তুত করা এবং চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করা উচিত, এটাই নীতি এবং সমস্ত বড় কোম্পানি এতে একমত। শুনুন হার্বার্ট লুথনিক তিনি কি বলছেন। They're $100,000 per year. So the whole idea is no more will these big tech companies or other big companies train foreign workers. They have to pay the government $100,000, then they have to pay the employee. So it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in people to take our jobs. That's the policy here. $100,000 a year for H-1B visas, and all of the big companies are on board. We've spoken to them about the gold card. They love us. প্রযুক্তি এবং কর্মী নিয়োগকারী সংস্থাগুলি H-1B ভিসার ওপর অনেক বেশি নির্ভর করে। অ্যামাজন 2025 সালের প্রথমার্ধে 10,000-এর বেশি H-1B ভিসা পেয়েছে। মাইক্রোসফট এবং মেটার মতো সংস্থাগুলি 5,000-এর বেশি ভিসা অনুমোদন পেয়েছে। প্রায় 2/3 H-1B ভিসা পদ কম্পিউটিং বা আইটি খাতে, তবে ইঞ্জিনিয়ারিং, শিক্ষক এবং স্বাস্থ্যসেবা পেশাদারও এই ভিসা ব্যবহার করেন। সরকারি তথ্য অনুসারে গত বছর ভারত ছিল H-1B ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী, যেখানে ভারতীয় পেশাদারদের অবদান ছিল 71%, যেখানে চীন ছিল দ্বিতীয় স্থানে 11%-এর কাছাকাছি। H-1B ভিসার নিয়ম পরিবর্তন করা ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত ট্রাম্প ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেছেন, যার মধ্যে কিছু বৈধ অভিবাসন নীতি সীমিত করার পদক্ষেপ রয়েছে। তার প্রশাসন এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা নিয়েছে তা হলো H-1B ভিসা সেটা সংস্কার করা, যা অস্থায়ী বিদেশি কর্মীদের আনার জন্য বার্ষিক 65,000-এর ভিসা দেয়। এগুলো ছাড়াও উন্নত ডিগ্রিধারী কর্মীদের জন্য আরও 20,000 ভিসা জারি করা হয়। বর্তমান ব্যবস্থায় H-1B ভিসার আবেদনকারীরা প্রথমে কম ফি দিয়ে লটারিতে ঢোকে, নির্বাচিত হলে পরে কয়েক হাজার ডলার পর্যন্ত ফি দেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।